মেডোরা এখন ওকে খাওয়ানোর পড়ানোর ইচ্ছে পূরণ করার মতো আর কেউ নেই। কতদিন থেকে মেডোরা মনে মনে একটা সাদা ফ্রক করছে, কিন্তু মন মতো পায় না। মা বাবা জানার পর ওরা অনেক চেষ্টা করে খুঁজে, কিন্তু ওর মন মতো হয় না। যখন লোক ভাবলো যে সবাই মিলে মেয়েটার কেক নষ্ট করে দেয়, মেডোরা নিজ জীবনে ব্যর্থ হয়ে গেছে ভাববে। আর এরকম চিন্তায় মগ্ন থাকতে থাকতে জীবনের অতি মূল্যবান সময়গুলোকে বৃথা করে ফেলবে। ঠিক তখনকারই সময় বা দিনগুলোর কথা। আসলে মেডোরা তার সঞ্চিত টাকা পয়সা দিয়ে আজীবন কাটিয়ে দিতে পারত। তবে হঠাৎ একদিন ও ভাবল, আমি যদি এরকম বাজারে করতে যাই, তবে আজ থেকে কতদিন পর আমার বাস হবে জেলে। কেননা এখানে সবাই আঞ্চলিক লোক। ওরা দেখছে যে আমি এখন জীবিকা উপার্জনের কোনো কাজ করি না। ওরা আমাকে তখন চোর অপবাদও দিতে পারে। তাই যদিও আমার তত প্রয়োজন নয়, তবুও কোনো একটা কাজে লাগতে হবে। তাই মেডোরা তাঁত শিল্পকে বেছে নিল। ও একটা সেলাই মেশিন কিনল। এখন তো আর সেই কেকের রান্নাঘরের মতো সেলাই মেশিনের ঘরটা আলাদা না। মেডোরা রাত্রে খুব শান্তিমতে কাটাতে পারে। মেডোরা যেহেতু আর না হলেও সেই সাদা ফ্রকটার জেদ করে আছে, তাই ও এখন শুধু বাচ্চা মেয়েদের কাপড় সেলাই করে। ওর সেলাই খুব শক্ত, তাই মেডোরা লোকেদের কাছে বাচ্চা স্পেশাল দর্জি হয়ে যায়। এখন তো কত চাহিদা, আর এর থেকে মেডোরা আরও উৎসাহিত হয়ে ওঠে। আস্তে আস্তে ও একটা বুদ্ধি বার করে। প্রতি 3-4 মাসে কাপড়ের একটা নকশা নিজে তৈরি করে সেটা কাপড়ে প্রয়োগ করে। পরে কাপড়গুলো নিয়ে বাজারে বা বাড়ি বাড়ি হেঁটে বিক্রি করে আসে। এতে কিন্তু প্রথম বেশি চাহিদা আছে বলে বুঝে গেল না। মেডোরা তাই প্রায় 1 বছর কাটিয়ে দিল, কোনো নতুন নকশা বানালো না। ধনীরা তো ভাবছে, দেখো, দিন ধরে মেডোরা এখন টোকাচ্ছে। বুঝে গেলে তো আবার এসব ফেরিওয়ালাদের বিশ্বাস করতে নেই। আমরা তো এমনিতেই বাজারে পাবো। কিন্তু বন্ধুরা, আশ্চর্যের বিষয়, দোকানে তো এসব মাল পাওয়াই যায় না। কিন্তু ধনীর সন্তানরা তো খেদে আকুল এই নকশার জন্য। দোকানদারের কাছে যেতে বড় লোকদের মাথা নত করতে না হয়, সেজন্য মেডোরাকে আবার এই বুদ্ধি কন্টিনিউ করতে হলো। এখন বাচ্চাদের কাপড়ের জন্য আর কোনো দর্জি প্রয়োজনই হয় না। এখন আর ওকে হেঁটে শহরে যেতে হয় না, যেহেতু ঘরেই সেলাই ঘরেই কাপড়, অতএব ক্রেতাও এখানে সামনে হাজির। একদিন ও শুনে ঘরের বাইরে কিছু আওয়াজ চাউকে চমকে দেয়। ও মনে করে আগের মতো এখনও তার মেশিন নষ্ট করার জন্য কেউ এসছে। ও কতক্ষণের জন্য আগের পরিস্থিতি সমচিন্তায় মগ্ন হতে লাগছিল যে আবার তাকে ঘরে বসেই খেতে হবে, আর আবারও তাকে লোক ভবিষ্যতে চোর অপবাদ দিতে লাগবে। কিন্তু ও বাইরের দিকে উকে দিয়ে খাওকে দেখে না। মেডোরা নিস্তব্ধ করে বসে রইল, দরজায় কড়া নড়ল। মেয়েটি ভাবলো কেউ তো কাপড়ের নির্দেশ দিতে এসছে। দরজা খুলল। ও দেখলো দরজার সামনে লম্বা মোটা একটা সুন্দর ঝলমল করে সাদা ফ্রক তার চোখের সামনে। ও খুব খুশি হলো, আশ্চর্য লাগলো। কে ফ্রকটা দিল? মেডোরা এই পেশায় ওর অনেক বছর কাটিয়েছিল। যেসব বাচ্চাদের আগে পোশাক তৈরি করে দিয়েছিল, তারা এখন মেডোরার বন্ধ হয়ে যায়। বিভিন্ন সময় বাচ্চারা মেডোরার ঘরে বসে অসাধু গল্প করে। একদিন ওরা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আন্টি, তোমার এই যে সাদা ফ্রকটা, এটা সত্যি খুব সুন্দর, কিন্তু আগে তো আমরা আরও এসেছি তোমার বাড়িতে, সেটা দেখিনি তো, কোথায় পেলে তুমি ওটা? কিন্তু মেডোরার কাছে আসলে দেবার মতো কোনো উত্তর ছিল না। ওদের কাছ থেকে অন্যত্র চলে গেল। যে যার ঘরে ফিরল বাচ্চারা। সেদিন খুব মগ্ন হয়ে মেডোরা বসলো সৃষ্টিকর্তার আরাধনায়। এখন ওকে আর কাপড় সেলাইও আগের মতো সমবেত করতে হয় না, কেননা এখন ওর 35 বছর বয়স হয়েছে। এখন ওকে আর প্রত্যহ নতুন নকশা তৈরি করতে হয় না। আগেরগুলোর চাহিদা অনেক আছে। বাচ্চাদের কৌতূহলে মেডোরা উত্তর খুঁজে, কে দিল এই ফ্রকটা? হঠাৎ, আমরা পাঠিয়েছি এটা তোমার জন্য। কিন্তু আপনারা কারা বলছেন আপনারা? আমরা আকাশী দূত। ও, তার মানে এটা তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়? হ্যাঁ। আমার জন্য? হ্যাঁ। কিন্তু কেন? কেন মানে, তুমি তো এরকম একটা ফ্রকের অপেক্ষায় ছিলে না? হ্যাঁ, ছিলাম। তো তো কি? আরে আশ্চর্য, তুমি এমন কথা বলছো যেন। যেন কি?
আচ্ছা রিমি, তুমি কি বলো তো? আমি তো ম্যাডোরা। না, তাছাড়া তুমি তুমি বলো তো, তোমার কথা এখন পাল্টে গেলে কেন? কোথায়? কিভাবে? এই যে ফ্রকের কথা। ও হ্যাঁ, ফ্রকের কথা বলেছিলাম। হ্যাঁ ছিলাম তো। কি? কিন্তু কেন এমন? হ্যাঁ সত্যিই তো, আমি অপেক্ষায় ছিলাম, তবে এখন তো অপেক্ষা একদম করছিলাম না। এই দেখো, যে ইচ্ছা বা যে তোমাকে নিঃস্ব করলো তার কথা তুমি ভুলে গেলে। হ্যাঁ, এটা আমার জেদি বটে, তবে দেওয়ারই যদি ছিলই, আমাকে আগে দিলে কি হতো? আগে পেয়ে গেলে তুমি জেদি হয়ে যেতে, তারপর এমন কিছু ছেড়ে বসতে যা এ ধরার বুকে পাওয়া অসাধ্য। তাই আগে দেওয়া হয়নি। তাই এখনই বা আমায় দেওয়ার কি দরকার ছিল? না, এখন না পেলে তোমার সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাস স্থাপন হতো তাই। ম্যাডোরা আর চুপ হয়ে গেল। কতক্ষণ পর আবার আকাশী দূতরা বলল, আর হ্যাঁ, এখন তুমি তোমার কাছে যত বাচ্চা আসে তাদেরকে এই বিষয়ে বুঝাবে। আরে বন্ধুরা, এই দুদিন যে বাচ্চারা আন্টির কাছে আসেনি সেটা তো আগে বলিনি। হ্যাঁ, পরদিন ম্যাডোরা এই বাচ্চাদের নিমন্ত্রণ করলো। সবাই আসলো সময় করে। ম্যাডোরার গল্প বলে কথা, ওদেরকে ইচ্ছা বা জেদেসবের বিষয়ে বোঝায় ম্যাডোরা, এবং তার আগে নিজের ফ্রকের ব্যাপারটা খুলে বলে। তারপর বিকেলে যখন বাচ্চারা খেলতে বেরোচ্ছে, আন্টির কথাটি আলোচনা করতে থাকে। যেভাবেই হোক যেভাবেই হোক নিজ নিজ সাধ্য সাধ্যের মতোই সব সব লোককে লোককে ইচ্ছে রাখতে হয়। হয়।